পদ্মিনী, চিত্রিণী, শঙ্খিনী, হস্তিনী এই চার প্রকার নারী চেনার উপায় জেনে নিন। নারী কথাটা শুনতে যতটা সহজ, বুঝতে ততটাই কঠিন। তাই যুগে যুগে কবিরা বলে এসেছেন, প্রকৃতির মতো নিবিড় রহস্য লুকিয়ে রয়েছে এই নারী শক্তির মধ্যে। তবে এই রহস্য জানার বা বোঝার চেষ্টা আদিকাল থেকেই চলে আসছে। নারীর মনের গভীরতা এবং শারীরিক বর্ণনার রহস্য কি এত সহজে বোঝা সম্ভব? কখনো কি জানতে পেরেছে পুরুষ কতটা পথ পেরোলে তবে নারী হওয়া যায়? নারী কথাটা শুনতে যতটা সহজ, বুঝতে ঠিক ততটাই কঠিন। তাই যুগে যুগে কবিরা বলে এসেছেন, প্রকৃতির মতো নিবিড় রহস্য লুকিয়ে রয়েছে এই নারী শক্তির মধ্যে। তবে এই রহস্য জানার বা বোঝার চেষ্টা আদিকাল থেকেই চলে আসছে। আদিকাল থেকেই পণ্ডিতেরা নারীকে চারটি শ্রেণীতে ভাগ করেছেন: পদ্মিনী, চিত্রিণী, শঙ্খিনী এবং হস্তিনী। এবার এই চারটি শ্রেণীর নারীকে কিভাবে চেনা যায় তার উপায় দেখে নেওয়া যাক। পদ্মিনী, এই রমণীর নামেই লুকিয়ে রয়েছে তাদের রহস্য। এদের শরীর হয় ভীষণ আকর্ষণীয়, এদের চোখ হয় পদ্মের মতো, মুখে স্মিতল হাসি লেগেই থাকে, কোকড়ানো চুল হয়, এরা মধুর ভাষিণী হয়। সাধারণত এরা সত্যি কথা বলতে পছন্দ করেন। অতি যৌনতা এদের একদম পছন্দ নয়, বরং ঘুম এদের ভীষণ প্রিয়। পুজো পাঠ করতে খুব ভালোবাসেন এবং গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল সর্বদা থাকেন। শরীর হয় সুললিত, এক কথায় সুন্দর হন এরা। নাচে গানে এরা পারদর্শী হন। রমণীকুলে এদের সর্বোত্তম মানা হয়। চিত্রিণী, এই রমণীর শরীর দীর্ঘ বা হর্ষ কোনোটাই হয় না। প্রমাণ শরীরের অধিকারী হন এই চিত্রিণী নারীরা। এদের নাভি হয় সুগভীর, মৃদু হাসি মুখে প্রায়ই লেগে থাকে। ধীরে সুস্থে চলাফেরা করেন, কোনো কাজে অস্থিরতা দেখান না। চুল হয় মসৃণ, খাওয়া এবং ঘুম হয় মধ্যম, শরীর হয় খুব নরম, অন্য পুরুষের প্রতি আকর্ষণ একদমই থাকে না। শঙ্খিনী, এই ধরনের রমণী হন দীর্ঘ শরীরের অধিকারী। এদের চোখ, নাক, কান, হাত, পা খুব বড় হয়। এরা একটু চঞ্চল প্রকৃতির হন। শঙ্খিনী নারীরা হন মধ্যম প্রকৃতির। হস্তিনী, সাধারণত ভারী শরীরের অধিকারিণী হন এই রমণীরা। গলার আওয়াজ হয় প্রচণ্ড তীব্র, জোরে কথা বলেন, প্রচুর পরিমাণে খেতে এবং ঘুমোতে ভালোবাসেন। অনেকের মিথ্যা বলার অভ্যাস দেখা যায়। ধর্মে কর্মে মন প্রায় থাকে না বললেই চলে। পরকীয়াতেও নাকি আসক্তি থাকে তাদের।